সেখানে আল্লাহর অনেক অনেক গুণগান করা হয়, অনেক অনেক মানুষের জীবনী বলা হয়, বা আজাদি গান, মুর্শিদি গান, ভক্তিমল্লা গান। সেই কথা গানের মাধ্যমে ওনার যে দর্শনটা পাওয়া যায়, ওনার প্রেম পাওয়া যায়, এই জন্যই অনুষ্ঠান করা হয়। আদম হলো 4 প্রকার। আদি আদম, আদি আদম সেটার হলো আকার নাই, শুধু রহ। মকরম যখন আদমটা গঠন করবো তখন জিজ্ঞেস করলো আদম কেমন? তখন আল্লাহ বললো তুমি আঠার মাঠে চলে যাও। তখন মকরম চলে গেল। তখন আল্লাহ নিজে এই মানুষ ধারণ করে, এই ছবি, এই যাতে এই ছবিটা, এই ছবি উনি দেখাইল। দেখো আমার তো কল ঠিক আছে, দেখছো? কল হ্যাঁ। কল এইভাবে বানাবা। উনি পড়াইছে ওইভাবে এই ছবি একদম সৃষ্টি করবে, মাটির পুতুল তৈরি করবে। তৈরি করার পরে তারপর আল্লাহ নিজে সেই পুতুল মধ্যে উনি প্রবেশ করে, নিজে ঢইকা তখন এই মানুষকে সেদ্ধ করবার পরে সব পেতে সেদ্ধ করছে, কিন্তু মকরম করছিল না। উনি নিজে বলছিল যে মানুষের ভক্তি করলে, মানুষের কিছু করলে আমারই করা হইলো। এটা দলিল লেখা, দলিল লেখা। মানুষরূপী আল্লাহ এবারে চিঠি করে আসলো, বা একজন একজন ধরে, সেই প্রেম আসলেও ধরে, কিন্তু এইটাও জানা জানি দরকার আছে আমি কাকে ধরি, আমি কাকে ধরি, বা আমি কি, আমি কি। কাজে মিশামিশি যখন হয়ে যায় তখন এক হয়ে যায়। এই ফেলে আমাদের সাথে মূল তুমি নারায়ণ গো মাওলা, তুমি নারায়ণ গো দয়াল, তুমি নারায়ণ। তুমি আল্লাহ, তুমি হরি, তুমি আল্লাহ কেমন গোসাই। ওরে তুমি কালা, তুমি কালী, তুমি কলম চিনি রাই দয়াল, তুমি কলম চিনি রাই। তুমি রামের দৌহিতা, বনবাসের সীতা, আকবর পুরাণ গীতা দয়াল, শয়ন শরণ। তুমি নারায়ণ দয়াল, তুমি নারায়ণ, তুমি নারায়ণ গো মাওলা, তুমি নারায়ণ গো খুদা, তুমি নারায়ণ, তুমি নারায়ণ গো মাওলা। গানের মাধ্যমে যে কথাগুলো বলছি, ভক্তি বা প্রেম, আসল প্রেম, সে প্রেমের সাথে তাকে আকর্ষণ ডাক দেওয়া, তখন এরকমই হয়। মানে বর্তমান, সে বর্তমান স্বরূপে তাকে ডাকা, এই জন্যে এই কান্দাকাটি করা। যখন মানুষ এই প্রেমেদের শোষণ হয়ে পড়ে তখন আর বিষয় থাকে না, তার ভিন্ন থাকে না। তো নদীর জল আর বিলের জল, সাগরের জল এক হয়ে যায়। বাবা
ওনার টিম পাওয়া যায় ভক্তিমালা গানটি ওরা পাথর মালা কথা দিল যেমন গান লিখছে পাথর মালা গান হলো রজপাটি গান লিখছে তুমি দয়াময় অসহায় সহায় তাই তো তোমার ডাকছি অনিবার্য তুমি অনাদি অনন্ত তুমি জীবনের জীবন পতিত পাবন তাই তো স্মরণ করছি তোমার। তারপরে হলো গুরু শিষ্যের গান শিষ্য প্রার্থনা করে কীভাবে গুরু লাভ করা যাবে, কীভাবে গুরুকে পাওয়া যাবে, কীভাবে সাধন করতে হবে। আবার গুরুর পাঠিয়ে বলিয়ে দেয় যে গুরুকে এইভাবে সাধন করতে হয়, এইভাবে করতে হয়। বিচ্ছেদ জ্ঞান হলো তার সাথে আশক হয়ে প্রেম করা, প্রেমের আশিক হইয়া বন্ধু বলে বা দয়াল একই জিনিস। যারা প্রেম করছে দলের সাথে যারা প্রেম করছে আশক হইয়া তার জন্যে অনেক প্রার্থনা করে, অনেক কিছু করে। যেমন রজ ছেড়ে নদে আইলে ভাই তুই কেনে কে যা সামনে, রজ ছেড়ে নদে আইলে ভাই তুই কেনে কে যা সামনে, কত খেলা খেলছি বাইরে তোর শোনে ওই গোছারনে, কত মিষ্ট খায়া আইটা ফল বাই দিয়াছি তোর প্রাণ বদনে কে আশা মনে, আগে ছেলে কালো বরণ গৌর বরণ হলি বাই কেনে, অত রঙ্গে দেখি এবের ভূষণ চেতে ধৈর্য না হে গো মানে কে আশা মনে, ব্রজ ছেড়ে নদে আইলে ভাই তুই কেনে কে আশা মনে। যখন বসে যায় ওই নিমাই অন্যরে কয় এব ফলি কেন, অত রঙ্গে দেখি এবির বসুন, অত রঙ্গে দেখি এবের ভূষণ চিত্তে ধৈর্য নাহি গো মানে কে আশা মনে। করতে আগে এ বহলি কেমনি, হ্যাঁ ও যে দুঝারে যাইব ওই যে হরির নাম বিতরণ করবা নিয়ে যায়। এনে আরো কতগুলো গান আছে একসাথে। এই পদের গান হলো পুষ্টি গান। আর একটা গান আছে, আছে মানুষ রূপে দিন দয়াময়, আছে মানুষ রূপে দিন দয়াময়, তার চিন খেয়ালে ওরে তার চিন খেয়ালে, মৌলা দিদার পাবি কি মন ভক্তি না হলে, গাবর ছিল মৌলা তাহার মন বুঝিল, সে যে আপন বেটাকে কুরবানি দিল, মৌলার মন পাবো বলে, মৌলার মন পাবো বলে, মৌলা দিদার পাবি কি মন ভক্তি না হলে। মনোপ্রাণুদার দিয়েছি আমি কি যার আমি আছি, আমি তো আমার নাই, আমি তো সব তো তার দিয়েছি, কিন্তু তার আমার তো না, এই পদ তার, সব কিছু তার, আমার বলতে কিছু নাই। আমি কি আর আমি আছি, আমি কি আর আমি আছি, মনোপ্রাণ সব দিয়েছি আমি কি আর আমি আছি। যাই কিছু করি এই সেবা না দিলে সব বরবাদ হয়ে যাবে। কাজে সেবা দিয়েও আবার তার কাছে ক্ষমা চাইতে হয়, কোনো পরিপূর্ণ হয়েছে কিনা। যতই তারে খাওয়াই
সে প্রত্যেক কাছে ক্ষমা দিতে হয়, মাপ দিতে হয় যে পারি না, পারলাম না, খাওয়াইতে পারলাম না। কি কয় না, খুব ভালো হয়েছে, এই জন্য যতই খাওয়ান কিন্তু ক্ষমা চাই কী হয়। এটা প্রতিটা মানুষ খাওয়াইলে আল্লাহই খাইল, আল্লাহ স্মরণে খাইল। রূপে দিন দয়েময় তার চিন খেয়ালে, পরে তার চিন খেয়ালে মৌলা দিদার পাবি কি মন ভক্তি না হলে।